রাজনৈতিক তরজা তো চলছেই। জয়প্রকাশ মজুমদার আর কাজল ঘোষ কি বলছেন শুনে। যতই বলুক আমি কাগজ দেখাবো না, আমি লিঙ্ক করাবো না, মনে আছে সব কথা? আজকে মমতাদির এটা দেখবেন, আধার কার্ডটা দেখবেন কিরকম ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেছে। আমি আপনাকে বলছি একদম হবে। আমি কালকে শুনলাম মেয়র বলেছেন কারোর বাবার ক্ষমতা নেই করতে পারে। আমি বলছি ওনাদেরও বাপ 14 পুরুষের কারোর ক্ষমতা নেই এটা আটকাতে পারে। আর আমি একটা কথা বলি, 2002 সালে তো হয়েছিল, 2002 সালে হয়েছিল। তখন কি মেয়র সাহেব হাফ প্যান্ট পরতেন? তা তো নয়। তখন কি মমতা ব্যানার্জি রাজনীতিতে ছিলেন না? তা তো নয়। তখন তো 28 লাখ লোকের নাম বাদ গেছিল। একটা ধারাবাহিক ডেমোক্রেসি চলছে। সেই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীও জিতে এসছেন 2014, 2019 কিংবা 2024-এ। আজকে সেই সিস্টেমটাকে এসে বললে না, এই সিস্টেমে আমি রাজ্য জিততে পারছি না, সিস্টেম বদলে দাও। এরা কি বলছে? আধার আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। নতুন নিয়ম মোদী বলেছেন, নাম বাদ দিতে হবে ইলেকশন জিততে গেলে। বিহারে 70 লক্ষ নাম বাদ দিতে হবে, মহারাষ্ট্রে 40 লক্ষ নাম বাদ দিয়েছিলাম, বিজেপি জিতেছে। এখানে 70 লক্ষ, এক একটা কনস্টিটিউয়েন্সিতে 20,000 করে বেছে বেছে দিয়েছে বিজেপিরই অ্যাপয়েন্টেড এজেন্সি ABM। সেইটা ইলেকশন কমিশন নিয়ে সেই সব নাম বাদ দেব আমি। আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন। কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই। ল্যাম্পপোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে। আর আমরা, উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন। আমরা সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে কোর্টে যাওয়া হয়েছে, এটা নিয়ে ইন্ডিয়া ব্লক রাস্তায় নেমেছে, এখন বলছে পশ্চিমবঙ্গে করবে। আসলে এটা ইলেকশন কমিশনের এখতিয়ার নয়। তো দেখা যাচ্ছে মৃত ভোটাররা আছে, বছর পর বছর মৃত ভোটাররা ভোট দিয়ে গেছে, শুধু এ রাজ্যে নয় গোটা দেশে। এবং যেটা রাহুল গান্ধী এখন বলছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল রেগিং, তাই ইলেকশন কমিশন সে কাজটা করেনি। এখন গোটা ইলেকশন কমিশনটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, আমার বোঝা যাচ্ছে, পরিষ্কার বলছি। এ তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ভ্রান্ত ভোটার লিস্ট। তাহলে সেই ভ্রান্ত ভোটার লিস্টে যত MLA, MP, মন্ত্রী, মুখ্যমন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো, সেগুলো বাতিল করুক। তো ভোটার বলছো ঠিক নয়, তা তো ভোট তো ঠিক হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।